কলোনি দখল হয়েছে এবং আমি ওনাকে তাকে ঠিকই নমিনেশন দিয়েছে, তার মেয়েকে মেয়ের জন্য। আমরা মনে করি যে আপনারা অবশ্যই এই সংখ্যায় আমাদের জন্য স্বেচ্ছাসেবক টিম তৈরি করেছেন। আমি সামলাও করা বিএনপি আমলতে টাইম পেয়েছে দাঁড়িয়ে থাকে একটু সহিষ্ণু এবং মানে আমাকে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমি জানি যে অমুক লোক টাকা দিয়েছে। আমি এই বিষয়গুলো থেকে আপনাদের নজর দিতে বড় রক্তক্ষরণ হয়, সেই রক্তক্ষরণে দেখবেন আপনি নিজেকে আমি এই অভিজ্ঞতাপূর্ণ এবং ম্যাচুরিটি এটাকে নেতার নেতৃত্বে, তার নেতার নেতৃত্বে বা আমাদের নেতার নেতৃত্বে আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি নির্দেশ দিয়েছেন আমাদেরকে বিএনপি সকল পদের নেতৃত্ব দেবে। এই পূজা সুন্দর এবং সুষ্ঠুভাবে উদযাপন করতে পারে এর জন্য আমাদের অত্যন্ত প্রহরীর মতো প্রত্যেকটি পূজা মণ্ডপ আমাদের দায়িত্ব থাকতে হবে। এটা আমাদের নেতৃবৃন্দ যারা আছেন আপনাদের সমন্বয়ে আমরা আমাদের মহানগর কেন্দ্রিক যে সমস্ত পূজা মণ্ডপ আছে এখানে আমরা কমিটি করে দেব। এখানে আপনারা দিন রাত দাঁড়িয়ে থেকে আপনারা আপনাদের দায়িত্ব মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে পালন করবেন। আমরা যে জন্য আজকে এখানে সবাই সমবেত হয়েছি সেই শারদীয় শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছি। আমার বাড়ির পাশে পুজো হয়, অনেকে জিজ্ঞাসা করে তোমার বাড়ির পাশে পুজোর খবর কি, অতএব আমিও তো জানাতে পারি, কোনো অসুবিধা নেই। সুরঞ্জিত স্যার, একটা কথা দিয়ে আমি খুব সংক্ষেপে আমার কথা শেষ করব। আপনি বলেছেন মসজিদে নামাজের সময় যদি নিরাপত্তা না থাকে আমাদের পূজা কেন নিরাপত্তা দিতে হবে? এটা আমারও প্রশ্ন, এটা কেমন কথা? এই যে প্রশ্ন আপনার, এই প্রশ্নটার উত্তরের সমাধান খুঁজতে গিয়ে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের দেশের সম্মানিত হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন এদের দেশের ভিতরে দেশের বাইরে রাজনৈতিক গুটি হিসাবে ব্যবহার করা হয়। এই রাজনীতির শিকার আপনারাও, এই রাজনীতির শিকার আমরাও। সেজন্য আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান উনি চেয়েছেন বাংলাদেশ আজকে প্রায় সেঞ্চুরি পার করে গেল, আমরা স্বাধীন হয়েছি। আজকে এসে আবার 15ই আগস্টে নতুন করে স্বাধীন হওয়া, আমার মনে হচ্ছে এই স্বাধীনতার মধ্যে দিয়ে হিন্দু মুসলমান যে রাজনৈতিক, যে মানসিক, যে সামাজিক গ্যাপ রয়েছে কিছু কিছু জায়গায়, এর মধ্যে একটা সেতু বন্ধন রচনা করার জন্য যারা আঞ্চলিক নেতৃবৃন্দ রয়েছেন জেলা এবং মহানগরের তাদেরকে নির্দেশ দিয়েছেন তোমাদেরকে হিন্দু সম্প্রদায়ের সম্মানিত যারা সদস্য রয়েছেন তাদের সাথে আন্তরিকতা বাড়াতে হবে। সামাজিক দায়িত্বশীলতার অর্থ এই নয় একটি ধর্মের অথবা আমার কিছু পছন্দের ব্যক্তি, এটা কখনো হতে পারে না। আর সাম্প্রদায়িক সম্প্রীতিতে যে লোক বিশ্বাস করে না, আমি ওনার যদি স্বীকৃত সার্টিফিকেট থাকে আমি ব্যক্তিগতভাবে তার স্বীকৃতি দেই না। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কোন দেশ থেকে এসেছেন অথবা আপনার পরিচয় কি বিদেশে, আমি বলি বাংলাদেশী। আমাকে কিন্তু জিজ্ঞাসা করে না আপনি কি হিন্দু নাকি আপনি মুসলিম নাকি খ্রিস্টান। এই যে প্রশ্ন জিজ্ঞাসা করা আমি মনে করি একটা সামাজিক দুর্বলতা, একটা সামাজিক রুদ্ধতার ভাব এখানে পরিলক্ষিত হয়। আমরা পূর্ব দেখেছি এই মন্দিরে কেন পাহারার দরকার হবে, আমরা আজকে কেন এই উন্নতির চরম শিখরে দাঁড়িয়েও আমরা সেই সামাজিক শান্তির শৃঙ্খলাটুকু আমরা স্থাপন করতে পারলাম না। এই ব্যর্থতা রাজনীতিবিদদের, এই ব্যর্থতা যারা আপনারা সামাজিক নেতৃবৃন্দ রয়েছেন আপনাদেরও। আমাদের দায়িত্বটা কি?